আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কলকাতা ব্লগের পার্ট 2 নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা ছিল কলকাতায় প্রথম দিনেরই ভিডিও, তবে একসাথে অ্যাড করে দিলে অনেক বড় হয়ে যেত, যার জন্য আপনাদের সাথে আমি পার্ট পার্ট করে শেয়ার করছি। গত ব্লগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে কলকাতার সবচেয়ে বড় চার্চ প্লেসে আমরা গিয়েছিলাম। সো এটা হচ্ছে সেন্ট পল ক্যাথেড্রাল। ওইটা থেকে বের হয়ে আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এটা দূরত্ব হচ্ছে জাস্ট 10 থেকে 15 মিনিট। আমরা গুগল ম্যাপ দেখে চলে এসেছিলাম এইখানে। চার্চ প্লেস থেকে বের হয়ে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা বেশি দূরে না, আপনারা গুগল ম্যাপ অন করলেই চলে আসতে পারবেন এখানে হেঁটেই। সো আমরা এখানে এসে হচ্ছে আগে টিকিটটা কেটে নিলাম। টিকিটের মূল্য ছিল 50 রুপি, আর ফরেনারদের জন্য 500 রুপি। সো অন গিয়ে টিকিটটা কেটে নিয়েছে। এটা হচ্ছে গার্ডেন আর হচ্ছে মিউজিয়ামের ভিতরে। তো আমরা এখন চলে যাচ্ছি ভিতরে। আর ওই দিন তাপমাত্রা ছিল প্রায় 41 ডিগ্রির মতো, তবে ফিল হচ্ছিল 42 থেকে 43। কলকাতায় প্রথম দিন আমাদের অনেক জায়গা ঘোরা হয়েছে, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, তবে সেইগুলো একসাথে তো ভিডিও অ্যাড করা সম্ভব না। আমি চেষ্টা করছি আপনাদের সাথে যে আলাদা পার্ট করে ভিডিওগুলো শেয়ার করার জন্য, এতে করে আপনাদেরও বুঝতে সুবিধা হবে, আমার বলতেও সুবিধা হবে। চলে আসলাম আমরা মিউজিয়ামের কাছে। আর এই যে এইখানে হচ্ছে রানী ভিক্টোরিয়ার একটা মূর্তি, এইখানে এসে সবাই ছবি তোলে। সো আমরাও ছবি তুলেছি। আর এত গরম ছিল, ইচ্ছা করতেছিল না যে বাহিরে 2 মিনিট দাঁড়িয়ে আমরা ছবি তুলি। আচ্ছা, এখন বলি যে আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল কবে বন্ধ থাকে অ্যান্ড খোলা থাকে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে সোমবার বন্ধ, সপ্তাহে একদিন, আর খোলা হচ্ছে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। আর যারা মর্নিং ওয়ার্কে আসে, বিকালে ওয়ার্ক করতে আসে, তাদের জন্য হচ্ছে সকাল 10টা থেকে 6টা 15 পর্যন্ত ওপেন থাকে, এছাড়া 5টা পর্যন্ত ওপেন। যাই হোক, এখন হচ্ছে বাম সাইডে চলে আসলাম। এখানে অনেক বড় একটা পুকুর ছিল। এখান থেকে ওই যে 42 তলা বিল্ডিংটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। এখানে আমরা প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম, কারণ অনেক খারাপ লাগতেছিল, একই তো রোদ, আবার হেঁটেছি অনেক জায়গায়। সো এখানে কিছুক্ষণ বসে আমরা এখন এই যে মিউজিয়ামের ভিতরে চলে যাব। সো আমি হচ্ছে ভয়ে ছিলাম যে ভিতরে ফোন অ্যালাউ কিনা, ভিডিও করতে দিবে কিনা, আমি আপনাদের দেখাতে পারবো কিনা। সো সেইটা নিয়ে আমি একটু টেনশনে পড়ে গেছি। এরপর যখন ভিতরে যাচ্ছি তখন বলতেছিল যে না, ফোন আপনাদের অ্যালাউ, তবে ক্যামেরা, ট্রাইপড, বড় স্ট্যান্ড এগুলা হচ্ছে ভিতরে অ্যালাউ না। সো এই কথা শুনে তো আমি হ্যাপি হয়ে গেছি যে যাই হোক, আমি ভিডিও তো করতে পারবো, আপনাদেরকে তো দেখাতে পারবো। সো এরপর চলে আসলাম ভিতরে। আর শুধু আমার হাতেই তো ফোন ছিল না, সবার হাতেই ফোন, সবাই ছবি তুলছে, ভিডিও করতেছে। সো এই তো ভিতরে চলে আসলাম। আর এটা পুরোটাই হচ্ছে মার্বেলের তৈরি। মিউজিয়ামটা খুবই সুন্দর কাজ ছিল, দেখে পুরা মুগ্ধ হয়ে গেছি আমি। আর ভিতরে এত ঠান্ডা আবহাওয়া কাজ করতেছিল, কারণ হচ্ছে প্রতিটা জায়গায় বড় বড় স্ট্যান্ড ফ্যান দেওয়া ছিল, যাতে সবাই গরমে অস্থির না হয়ে পড়ে। সো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমরা একটা ফ্যানের সামনে এসে বসেছিলাম, প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম, অনেক রিল্যাক্স ফিল করতেছিলাম। এরপর উঠে এই যে রাজকীয় চেয়ারটা দেখতে আসলাম। এর মাঝখানে একজন এসে মাথা ঢুকাই দিল। সো আমি এই দুঃখ নিয়ে চলে আসলাম। এখন আমরা বের হয়ে চলে যাচ্ছি 2 তলার দিকে।
দেন আমরা চলে আসলাম 2 তলায়। 2 তলা হচ্ছে অনেক সুন্দর ভিউ আছে। এইখানে আসলে ভারতীয়রা হয়তো এই কাহিনীগুলো ভালো জানবে আমাদের থেকে, সো আমরা তো অত কাহিনী জানি না। যাই হোক, এখানে এসে দেখলাম যে অনেক টাইপের পিস্তল ছিল, বোমা ছিল, পাউডার বোমা, কার্তুজ, অনেক কিছুই ছিল এগুলা। আমি বোমাটা দেখে ভাবতেছিলাম যদি এটা ফুটে যায় তখন কি হবে। দেন আমরা ভিতরে ঘোরাফেরা করে এখন আমরা বাইরে চলে আসলাম এই সুন্দর একটা ভিউ দেখার জন্য। এই সাইডটা হচ্ছে মিউজিয়ামের ব্যাক সাইড পড়েছে। মিউজিয়ামের ভিতর থেকে 2 তলায় আসলে এই ভিউটা আপনারা দেখতে পাবেন। সো আমরা এই ভিউটা উপভোগ করে এখন চলে যাচ্ছি একবারে বাহিরে। মিউজিয়ামের ব্যাক সাইডটা অনেক সুন্দর, আর এই ব্যাক সাইড থেকে বের হতে দেয়। সামনে থেকে যেমন এন্ট্রি করেছিলাম ওই দিক দিয়ে বের হওয়া মানা, সো পিছন থেকে সবার বের হতে হবে। আর এই পিছন সাইডটা হচ্ছে সবচেয়ে সুন্দর আমার কাছে মনে হয়েছে। আর এখান থেকে বের হয়ে বাম পাশে হচ্ছে একটা পানির ফিল্টার ছিল। সো এখানে দেখতেছিলাম যে সবাই পানি খাচ্ছিল, বোতল ভরতেছিল। সো অয়ন বললো যে দাও, আমিও আমাদের বোতলটা ভরে নিয়ে আসি, কারণ আমি যেহেতু রোজা ছিলাম না, সো আমার তো একটু পরপরই পানি খাইতে হয়েছে। অনেক গরম ছিল, রোদ ছিল। আমি জানি না আল্লাহ যেন কিভাবে অয়নকে হয়তো শক্তি দিছে সবগুলো রোজা রাখার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ও প্রতিটা রোজাই রেখেছে ইন্ডিয়াতে, তবে আমি রাখতে পারি নাই। মিউজিয়াম ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আরেকটা সাইটে, আর ওইটার ভিডিও হচ্ছে আমি ইনশাল্লাহ আগামীকালকে আপলোড করব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করি, সব কিছুই আপনাদের জন্য। আপনারা হচ্ছে আমার একটা ফ্যামিলি হয়ে দাঁড়িয়েছেন এখন। সো ওয়াচিং, আসসালামু আলাইকুম।